গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আমরা সো এস2 এর ব্যবহার শিখব খুব সহজ এবং সরল পদ্ধতিতে। তো চলুন দেখে নেওয়া যাক। সো এস2 কে আমরা যাতে করে বা জন্য বা উদ্দেশ্যে এর উপর দিয়ে ব্যবহার করি কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই। রজত ওয়ার্কস হার্ড সো এস টু লিড আ হ্যাপি লাইফ। একটি সুখী জীবন যাপনের জন্য রজত কঠোর পরিশ্রম করে, বা একটি সুখী জীবন যাপন করার উদ্দেশ্যে রজত কঠোর পরিশ্রম করে। অমল জয়েন দ্য কোচিং সো অ্যাজ টু গেট আ বেটার জব। একটি ভালো কাজ পাওয়ার উদ্দেশ্যে বা একটি ভালো কাজ পাওয়ার জন্য অমল কোচিংয়ে যোগদান করেছিল। আকাশ কিক দ্য বল সো অ্যাজ টু স্কোর আ গোল। একটি গোল করার উদ্দেশ্যে বা একটি গোল করার জন্য আকাশ বলটিকে লাথি মেরেছিল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সো অ্যাজ টুর দ্বারা যাতে করে বা জন্য বা উদ্দেশ্যে এর উপর থেকে ব্যবহার করছি। সো অ্যাজ টু এর পজিটিভ স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস সো অ্যাজ টু প্লাস ভি1 অর্থাৎ ভার্বের প্রথম রূপ বা বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমরা সো অ্যাজ টু এর কয়েকটি নেগেটিভ উদাহরণ দেখে নিই। হি ডাজ এক্সারসাইজ ডেইলি সো অ্যাজ নট টু গেট ইল। সে অসুস্থ না হওয়ার জন্য বা অসুস্থ না হওয়ার উদ্দেশ্যে প্রতিদিন ব্যায়াম করে। হি রিচ দ্য স্টেশন আর্লি সো অ্যাজ নট টু বি লেট ফর দ্য ট্রেন। সে ট্রেনের জন্য দেরি না হওয়ার জন্য তাড়াতাড়ি স্টেশনে পৌঁছেছিল। প্রতাপ ওয়াজ ওয়ারিং আ রেনকোট সো অ্যাজ নট টু গেট ড্রেঞ্চ ইন দ্য রেন। প্রতাপ বৃষ্টির মধ্যে ভিজে না যাওয়ার জন্য বা ভিজে না যাওয়ার উদ্দেশ্যে একটি রেনকোট পরেছিল। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সো অ্যাজ নট টুর দ্বারা না করার জন্য বা না করার উদ্দেশ্যে ব্যবহার করছি। সো অ্যাজ টু এর নেগেটিভ স্ট্রাকচারটি হলো প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস সো অ্যাজ নট টু প্লাস ভি1 অর্থাৎ ভার্বের প্রথম রূপ বা বেস ফর্ম প্লাস অবজেক্ট। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে সো অ্যাজ এবং টু এর মাঝখানে নটটিকে ব্যবহার করতে হবে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের সো অ্যাজ টু নেওয়ার কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।